নমস্কার, আমি সৌম্য। আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। বাংলার ঘাড়ের কাছে চীন মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধের সম্ভাবনা, এবং দুটোই পরমাণু শক্তিধর দেশ। ভারতও একটি পরমাণু শক্তিধর দেশ। এদের মধ্যে যদি যুদ্ধ লাগে তাহলে এটা মাথায় রাখবেন বাঙালি হিসাবে, চীন বর্ডার থেকে কিন্তু কলকাতা বেশি দূরে নয়, শিলিগুড়ি তো নয়। কেন এই সম্ভাবনার কথা বলছি? কারণ আজকে 18ই জুন ভারতের মেঘালয় রাজ্যের ধর্মশালা একটি শহর, পাহাড়ি শহর, সেখানে এসছে মার্কিন কংগ্রেস অর্থাৎ মার্কিন পার্লামেন্ট। তাদের একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। তারা এসছেন ধর্মশালায় তিব্বতের যে প্রবাসী সরকার আছে, চীন যাকে বিচ্ছিন্নতাবাদী সরকার বলে, তাদের সাথে কথা বলতে এবং দলাই লামার সাথে কথা বলতে। এই যে দলটি এসছে, এতে আছেন মার্কিন কংগ্রেসের প্রাক্তন স্পিকার ন্যান্সি পেলোসি, আছেন বিদেশ বিষয়ক যে কমিটি আছে মার্কিন পার্লামেন্টে, তার চেয়ারম্যান মাইকেল ম্যাকিউলিস। তারা কেন কথা বলতে এসছেন? কারণ কিছুদিন আগে মার্কিন কংগ্রেসে একটা বিল পাস হয়েছে। বিলটার নাম হয়েছে রিজলভিং টিবেট অ্যাক্ট। অর্থাৎ তিব্বতে কিছু সমস্যা হচ্ছে, সেটাকে সমাধান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়িত্ব নিয়েছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রে বসে আইন পাস করছে যে তিব্বতের সমস্যা তারা সমাধান করে দেবে। একবার কল্পনা করুন যে ভারত বা চীন বা আফ্রিকার কোনো দেশ তাদের পার্লামেন্টে বসে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি যে বর্ণবিদ্বেষ হয়, যে মানবাধিকার লঙ্ঘন হয়, সেটাকে সমাধান করার জন্য কোনো বিল পাস করাচ্ছে। বা আমেরিকার ভেতরে যে বিচ্ছিন্নতাবাদী মতামতগুলো আছে, যে প্রদেশগুলো বিচ্ছিন্নতা চায়, তাদের সমস্যা সমাধান করার জন্য ভারত, আফ্রিকা বা চীন নিজের সংসদে কোনো বিল পাস করাচ্ছে। আপনি কখনো এরকম ভেবেছেন? আমরা এসব ভাবতে পারি না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে দুনিয়ায় কোথায় কি সমস্যা চলছে সেই নিয়ে তারা বিল পাস করায়। তো সেই সূত্রেই তারা এসেছেন কথা বলতে। কোথায় এসছেন? ভারতে এসছেন। কীভাবে মোদিকে ম্যানেজ করলেন সেটা তারা বলতে পারবেন, নরেন্দ্র মোদী বলতে পারবে, এস জয়শঙ্কর বলতে পারবে, ভারত সরকার বলতে পারবে। কিন্তু ভারত সরকারের স্ট্যান্ড কি? জওহরলাল নেহরু স্ট্যান্ড প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি তিব্বতকে চীনের অংশ বলে মেনে নিয়েছিলেন। বিজেপি দলের যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদীর আগে, অটল বিহারী বাজপেয়ী, তিনিও তিব্বতকে চীনের অংশ বলে মেনে নিয়েছিলেন। তিব্বত নিয়ে চীনের সাথে ভারতের কোনো সমস্যা নেই, আছে অরুণাচল প্রদেশ নিয়ে, আকসাই চীন নিয়ে। 2015 সালে মার্চ মাসে দলাই লামা যে স্টেটমেন্ট দিচ্ছেন, যাকে কেন্দ্র করে একটা অংশ মনে করে যে তিব্বতের স্বাধীনতার তিনিই হচ্ছেন নেতা, তিনি 15ই মার্চে যা বলেছেন সেটার আমি বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায়, এই বার্তাটাই আমি চীনকে দিতে চাই, আমি বিচ্ছিন্নতার পক্ষে নই। তিব্বত গণপ্রজাতন্ত্রী চীনের অঙ্গ। আমাদের নিজেদের স্বার্থে আমরা চীনের অংশ হয়ে থাকতে চাই। কিন্তু দলাই লামা যেটা চেয়েছেন, বলেছেন যে আমাদের সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং আমাদের যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, তার সংরক্ষণের গ্যারেন্টিও চীন সরকারকে দিতে হবে। এটা কবে বলছে? 2015 সালে। 2023 সালে সেপ্টেম্বরে বলছেন দলাই লামা, তিব্বতীরা আরো স্বায়ত্তশাসন চায়, চীন থেকে রাজনৈতিক বিচ্ছিন্নতা চায় না। অর্থাৎ দলাই লামা বলছেন তিব্বতের যে স্বায়ত্তশাসন আছে সেটা আরো বাড়াতে হবে, আমরা সেটাই চাই। ঠিক এই বছর জুলাই মাসে দলাই লামা বলছেন যে 2024 সালের জুলাই মাসে
সরি 2023 সালের জুলাই মাসে, মাফ করবেন, বলছেন চীন যোগাযোগ করেছে, চীনের সাথে কথা চলছে তার তিব্বতে ফিরে যাওয়া নিয়ে বা তিব্বতের আরও বেশি স্বায়ত্তশাসন নিয়ে। 2024 সালের 26শে এপ্রিল চীন থেকে আরও একটা বয়ান আসছে। বয়ানটা কি? চীনা সরকার বলছে ভারতে যে প্রবাসী সরকার আছে তিব্বতের, সেটাকে চীন শিঝাং বলে, এই তথাকথিত সরকারের সাথে আমরা কোনো কথা বলবো না, কিন্তু আমরা শুধুমাত্র দলাই লামার প্রতিনিধিদের সাথে কথা বলবো। অর্থাৎ এটা স্পষ্ট যে চীন সরকারের সাথে দলাই লামার একটা কথাবার্তা চলছে এবং ভারত বহু আগেই মেনে নিয়েছে তিব্বত চীনের অংশ, যাকে কেন্দ্র করে এত কিছু সেই দলাই লামাও মেনে নিয়েছে। এবং 2015 সালে বলেছেন বলেই নয় যে পরে তিনি তার মতামত থেকে সরে গেছেন, দেখা যাচ্ছে তিনি 2023 সালেও একই কথা বলছেন। তো ভারত মেনে নিয়েছে, দলাই লামা মেনে নিয়েছে, চীনও মেনে নিয়েছে। চীনও এটা দাবি করে যে তিব্বত চীনের অংশ। সব সমস্যাটা কার? কেন মার্কিন কংগ্রেস তিব্বত নিয়ে বিল পাস করাচ্ছে, আর কেনই বা তারা ভারতে আসছে? কারণ অবশ্যই মার্কিনীদের বা এই যে যারা হেজিমনিক ফোর্স, আধিপত্যকারী যারা শক্তিগুলো, তাদের দুঃখটা তিব্বত দিয়ে নয়, তাদের নিশ্চয়ই এখানে কোনো স্বার্থ আছে। স্বার্থটা কি? তাইওয়ান নিয়ে যে ডিসপিউট চলছে, চীনের সাথে যে উত্তেজনা চলছে, বাণিজ্য উত্তেজনা হোক, সামরিক উত্তেজনা হোক, তার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র আরেকটি যুদ্ধের ফ্রন্ট খুলতে চাইছে। সেই যুদ্ধের ফ্রন্টটা সে কোথায় খুলতে চায়? ভারত চীন বর্ডারে। আর এই বর্ডারের একটা অংশ কিন্তু পশ্চিমবঙ্গ লাগোয়া। সেখানে যদি যুদ্ধ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ভারতকে জড়িয়ে নিতে পারে, তাহলে কিন্তু সেই যুদ্ধের আঁচ থেকে বাঙালিরাও বাঁচবে না। অবশ্যই সামরিকভাবে আপনি যদি দেখেন, চীনের প্রথম লক্ষ্য হবে শিলিগুড়ি করিডোর, চিকেন নেক, গুরুত্বপূর্ণ শহর হিসাবে কলকাতা। বাংলা যদি আক্রান্ত নাও হয়, অন্য বর্ডারেও যদি হয়, তবুও কিন্তু বড় পরিমাণে একটি উদ্বাস্তুদের ঢল, অবাঙালিদের ঢল, সেটা পশ্চিমবঙ্গে আসবে। এই যে এটা শুরু হলো, এবার জানা নেই মার্কিন কংগ্রেস এই ধর্মশালায় গিয়ে নির্বাসিত তিব্বতী সরকারকে ঠিক কী টোপ দেবে, কি কথা বলবে, কি বোঝাবে, কি সমীকরণ তারা তৈরি করবে। যদি উত্তেজনা তৈরি হয়, যদি তারা সফল হয় মার্কিন যুক্তরাষ্ট্র, বোঝাই যাচ্ছে যে যখন বিল পাস করিয়ে ফেলেছে, সাথে সাথে দেখাও করতে চলে এলো এই কয়েকদিনের মধ্যে, এই ইস্যুটা তারা টেনে নিয়ে যাবে। এবং আজকের পর থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সফল হয়, তাহলে নিয়মিত আন্তর্জাতিক খবর এবং সামরিক আলোচনার কেন্দ্রে থাকবে কিন্তু এই ভারত তিব্বত সীমান্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের ঠিক কাছাকাছি একটি অঞ্চল। এবং এখানে সত্যি যদি যুদ্ধ বাঁধে, তাহলে সেখানে ভুগতে হবে, মরতে হবে আমাদের। কেন মরতে হবে, কেন ভুগতে হবে? কোনো কারণ নেই, কারণ এই যুদ্ধটা আমাদের নয়।